শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয়, আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে, বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়, ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। বললাম বিএনপিকে আমরা অনেক গালিগালাজ করি, কিন্তু অনেকগুলো প্রশ্ন বিএনপি লেজিট কোশ্চেন তুলেছে। শুধু তাদের ভোকাল, তাদের ভয়েস, তাদের কোশ্চেনের রেইজিং এর অ্যাটিটিউড ধারণা হওয়ার কারণে সবাই ট্রল করেছে। জুলাইয়ের হাজারো শহীদের রক্ত, হাজারো পঙ্গু, হাজারো অন্ধ। আমি এই মাত্র আমার শুনে এসেছি, আপনাদেরকে আপনার সাংবাদিক বন্ধুরা চাইলে আপনাদেরকে দেখাতে পারবো। আমাদের এক আহত ভাই, যার বাংলাদেশে চিকিৎসা হয় নাই, এখন সে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন। আমরা ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমাদের 1000 মাত্র মানুষ লাগবে, চূড়ান্ত ভাবে আমরা সচিবালয় ঘেরাও করতে যাব, কাফনের কাপড় পরে। আমাদের সাথে থাকবেন, আমাদের শহীদের পরিবার, থাকবে না আহতরা। আমরা চূড়ান্ত একটা ডাক দিতে চাই। আপনি ভাবেন, শহীদ শহীদ কি একটু খেলা? আমরা প্রতিদিন শহীদ হব, আমাদের গায়ে বাড়া জানাজা এসে কান্না কান্না করে তোমরা একটু বক্তব্য দিবা, বাইট দিবা, এরপরে আমরা আবার তোমাদের পিছনে বলবো সে আমার ইমাম। ডক্টর ইউনূস সাহেব, আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত মুরব্বী, ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের গার্ডিয়ান, যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মানুষ, যতক্ষণ না পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, খুনি আওয়ামী লীগ গণহত্যার ফ্যাসিবাদের বিচার করার প্রশ্নে আপনি কারোর সাথে আপোষ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সিপাহ সালার। আজকে একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে। আপনাদেরকে বলি, এইখানে সংবাদ সম্মেলন করে বলেছি 626 জন ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পালিয়েছে তার উত্তর সরকারও দেয় নাই, সেনাবাহিনীও দেয় নাই। আপনারা যখন সেনাবাহিনী সংস্কারের করা দরকার ছিল, তখন আপনারা করেছেন নারী কমিশন। ভাই, নারীর জন্য বাংলাদেশের যেই আইন আছে, এই আইনই তো প্রয়োগ নাই। এটা তো শুধু রাষ্ট্রের সমস্যা না, সামাজিক সমস্যাও। এই রাষ্ট্রটা যদি মোটামুটি ঠিক মতো দাঁড়ায়, তাহলে এমনিতেই নারী অধিকার থেকে শুরু করে বাকি সবকিছু আস্তে আস্তে ঠিক হতে বাধ্য। যখন আপনি বিচার করবেন, যখন আপনি আর্মি কমিশন করবেন, যেটা যেটা নিয়ে করলে সমস্যা সেটা আপনি করবেন না। আপনি আর্মির রিফরমেশনের জন্য কোনো কমিশন করেন নাই। 626 জন, কে কত কোটি টাকা নিয়ে, আর্মির কোন কর্নেল, কোন লেফটেন্যান্ট, কোন ব্রিগেডিয়ার জেনারেল কত কোটি টাকা পেয়েছে, কোন হিসাব হয় নাই। আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, চুপ হয়ে গেছি। এরপরে আমরা দেখলাম এয়ারপোর্ট থেকে ছাত্রলীগের ঢাকা উত্তরের সভাপতি গ্রেফতার হলো। এরপর আর কোনো খবর নাই। কতদিন পর দেখলাম সে আওয়ামী লীগের মিছিল করতেছে। মানে গ্রেফতার হলো বিমানবন্দরে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ঢাকা মহানগর উত্তরের। এরপর সে আমেরিকায় গিয়ে মিছিল করে। তারা কে দিয়ে আসছে? ইনকিলাব মঞ্চ দিয়ে আসছে। এইসব আংকি পাংকি আমরা বুঝি না। অত্যন্ত ব্যর্থহীন ভাষায় আমরা আপনাদের সাথে কয়েকটা কথা বলতে চাই। প্রথমত, এই যে খুনি ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদের রাষ্ট্রপতি, অনেকে বলছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন। ভাই, এমপি নির্বাচিত হয়ে তিনি স্পিকারও ছিলেন, শুধু রাষ্ট্রপতি ছিলেন না। রাষ্ট্রপতি, এমপি হয়ে, সংসদ সদস্য হয়ে, স্পিকার হয়ে, তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। প্রত্যেকটা, এই যে মানুষকে গণহত্যা করা হয়েছে, এই লেজিটিমেসি চূড়ান্ত কার হাত ধরে গেছে? যাদেরকে শাহবাগ টিপোনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, কার স্বাক্ষরের মধ্য দিয়ে গেছে? তার নামে এখন পর্যন্ত পত্রিকা আজকে রিপোর্ট করেছে, মূলধারা গণমাধ্যম বলেছে তার নামে হত্যা মামলাও আছে। হত্যা মামলা নিয়ে ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা, বাংলাদেশ ছাড়তে পারে? এখন আজকে নতুন করে বলা হচ্ছে, একটা টেক্সট খুব ভাইরাল হয়েছে, রাষ্ট্রপতি অফিস থেকে নাকি মানে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে। বাহ, এখন একটা নতুন সিস্টেম, চুপ্পুর করে দায় দিয়ে দাও। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে চুপ্পু বলতে কোনো কিছু ফাংশনাল নাই। চুপ্পুর অপসারণের জন্য ইনকিলাব মঞ্চ হাজারো মানুষ নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছিল। আমাদেরকে তখন মব বলে সরিয়ে দেওয়া হলো। বাহ, এরপরে আমরা বললাম এই ফ্যাসিবাদের সাংবিধানিক কাঠামো সরাইতে হবে, সংবিধানকে লাল কার্ড দেখাইলাম। আমাদেরকে বললো দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, আমরা সরে গেলাম। এইরকম আমরা সর্বশেষ বললাম জুলাইয়ের ঘোষণাপত্র দেন। জুলাইয়ের ঘোষণা না দিলে জুলাইও বাঁচবে না, বিপ্লবীরাও বাঁচবে না, বাংলাদেশও বাঁচবে না। নাই করে দেওয়া হলো। সর্বশেষ বললাম গণহত্যার দায়, সে সিরিজ গণহত্যা করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। বাহ, আসিফ নজরুল সাহেব উনি বললেন এটা আইনের মাধ্যমে করা যাবে না। তিনি একবার ঐতিহ্যবাহী আওয়ামী লীগের প্রশ্ন তুললেন যে তারা ঐতিহ্য করেছে। বাংলাদেশ ধরেন, যে কোনো মানুষ বাংলাদেশকে স্বাধীন করার পর
এরপর যদি মানুষকে শুট করে মারি ফেলে তারা বিচার করা লাগবে না, মানে কথা একটাই, সে স্বাধীন করছে। এরপর সর্বশেষ বললাম গণহত্যার বিচার। আমাদের আশার বাতিঘর ডক্টর ইউনূস সাহেব সম্ভবত আজাদিরায় এই যে কিছুদিন আগে বাইরে গেলেন, উনি আসলেন যে এরকম না, এটা জনগণ নিবে। সবই যদি জনগণ করে, প্রত্যেকদিন খেয়ে না খেয়ে 10 মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা, তাহলে আপনারা ওখানে করেন থাকি সেটা বলেন। এখন কি বাংলা ভাষায় সব থেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভালো লাগবে? কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন, কাটটা ছেড়েন। 10 মাস বসে এখানে বলতে হইতেছে আমাদের একটা চুপুর অপসারণ করাইতে পারি নাই, কিসে বক বলছেন, সংবিধান বাতিল করেন নাই, জুলাইয়ের ঘোষণাপত্র দেন নাই, ফ্যাসিস্ট লীগ নিষিদ্ধ করেন নাই, গণহত্যার বিচারও বলতেছেন জনগণ করবে। আপনার কাজটা কি? না আপনার কাজ কি বলেন? এখন কি দেখতেছি ডজনকে ডজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কিরে ভাই, মানে কি আপনি 5 বছর ক্ষমতায় থাকতে চান? এত উপদেষ্টা আপনার লাগবে কেন? ওকে, উপদেষ্টাই যদি এত লাগে, নাম কাও আসতে 2 জন ছাত্র উপদেষ্টা রাখছেন। আপনি তো এই ডক্টর ইউনূস নিজে বলেছেন না তিনি ক্ষমতায় এসেছেন, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। তাহলে ইনবিল্ট এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভর কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে। এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধী করি না, আমরা জানাককে বলি না, এমনকি এনসিপিও বলি না। ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্র মানে কওমি মাদ্রাসার সেই শহীদদের পরিবার, ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী লীগকে রুখে দিয়েছে, তাদের রিপ্রেজেন্টেশন কোথায়? যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে, তার একটু ডেকে নিয়ে 2-1টা পোস্ট দেয়, এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয়, দমন হয়ে যায়। এসবের মানে কি? আপনাকে আমি বলতে চাই, অতি দ্রুত, আমরা চুপ্পুকে চিনি না, কিছুকে চিনি না, ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে, বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে, রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য। 3 দিন সময় দিচ্ছি। 3 দিন মানে 3 দিন। আগামী 3 দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান, বলতে হবে, নাম ধরে বলতে হবে। যদি বলতে না পারেন, এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টা। বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে, আর্মি ফাংশন করে, যে যে মনে চায় ফাংশন করুক। এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই। আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয়, তারা বলেছে তাদের সন্তানদেরকে আমার তার সাথে পাঠাবে, এখনো পাঠায়। আহত ভাইদেরকে সামনে নামাইনি এখন পর্যন্ত। সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি, এরপরে ভদ্রতাও থাকবে না, সভ্যতাও থাকবে না। বাথরুম পরিষ্কার করার ঝাড়ু, স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নাম। যদি আমাদের জীবনই চলে যায়, শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয়, আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে, বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়, ইন্টারিম সূত্র কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে বললাম।